আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। গাজায় প্রায় ৩ বছরের যুদ্ধের অবসান ঘটাতে হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের একটি সম্ভাব্য রোডম্যাপ তৈরি হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার আমেরিকান কর্মকর্তারা জানান, ইজিপ্টের মধ্যস্থতায় হামাস এ কাঠামোতে সম্মতি দিয়েছে। তবে হামাস বা ইসরায়েলি কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে এমন কোনো সমঝোতা নিশ্চিত করেনি। ফলে পরিকল্পনাটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পথে ঐতিহাসিক চুক্তি বলে দাবি করেন। তার ভাষায়, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনায় ধাপে ধাপে হামাস অস্ত্র সমর্পণ করবে। একই সময়ে গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। পরে সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে, যারা পুনর্গঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আমেরিকার এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, পরিকল্পনাটি মূলত 2025 সালের সেপ্টেম্বরে জিম্মি মুক্তি চুক্তির সময় ইসরায়েল যে 20 দফা কাঠামোয় নীতিগতভাবে সম্মতি দিয়েছিল তারই ধারাবাহিকতা। তবে গত কয়েক মাসে ইসরায়েলের অবস্থান পরিবর্তিত হয়ে থাকতে পারে বলেও তিনি স্বীকার করেন। হোয়াইট হাউসের দাবি, গাজায় হামাসের পরিবর্তে একটি নতুন ফিলিস্তিনি প্রশাসনের কাছে ধাপে ধাপে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে সেই প্রশাসনের কাঠামো কী হবে, আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশ অংশ নেবে কিংবা কখন তাদের মোতায়েন করা হবে, এসব বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। ট্রাম্প বলেন, নতুন প্যালেস্টাইন প্রশাসন বোর্ড অব পিসের সঙ্গে সমন্বয় করে গাজার পুনর্গঠন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে গাজাকে ভবিষ্যতে আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে দেশটির কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হামাস পুরোপুরি নিরস্ত্র হওয়ার আগে গাজার কোনো অংশ থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েল রাজি নাও হতে পারে। এমন অবস্থান ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর। আগামী অক্টোবরে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে হামাসের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হয়েছে এমন ধারণা তৈরি হলে তিনি রাজনৈতিক চাপে পড়তে পারেন। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, পুরো পরিকল্পনা বাস্তবায়নে 200 থেকে 350 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তার মতে, নির্দিষ্ট সময়সীমার চেয়ে বাস্তবায়নের ধাপগুলি এখন বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন, ইজিপ্ট, কাতার ও তুর্কি দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কায়রোতে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের পর আলোচনায় নতুন গতি এসেছে। এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময় চলছে যখন হামাসের দীর্ঘদিনের প্রধান মিত্র ইরান সাম্প্রতিক সংঘাতে বড় ধরনের সামরিক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে। ট্রাম্প প্রশাসনের মতে, আঞ্চলিক এই পরিবর্তিত বাস্তবতাও আলোচনার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে। অন্যদিকে গাজার মানবিক পরিস্থিতি এখনও ভয়াবহ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, প্যালেস্টাইনে প্রায় 2 মিলিয়ন মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও মৌলিক সেবার তীব্র সংকটে রয়েছেন। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ ও চলমান সংঘাতের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এর আগে হামাস জানিয়েছিল, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ নিশ্চিত হলে তারা অস্ত্র স্থগিত বা সংরক্ষণ করার বিষয়ে বিবেচনা করতে পারে। তবে সংগঠনটি একই সঙ্গে বলেছে, তারা কখনও প্রতিরোধের অধিকার পুরোপুরি ত্যাগ করবে না। প্রস্তাবিত কাঠামোর আওতায় হামাসকে গাজার বিস্তৃত ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের অবস্থানও প্রকাশ করতে হবে, যাতে সেগুলো ধ্বংস করা যায়। এদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে 5,000-এর বেশি সেনা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। যদিও কোন কোন দেশ এতে অংশ নেবে সে বিষয়ে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।